সালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি সাধারণ কথা ইউটিউব চ্যানেল থেকে। বাংলাদেশ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা রয়েছে। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। আওয়ামী লীগ এই মুহূর্তে তাদের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটাকে পরোয়া করছে না। নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগস্ট মাস আওয়ামী লীগের জন্য শোকাবহ মাস। এই আগস্ট মাসেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই আগস্ট মাসেই শেখ হাসিনাকে মেরে ফেলার উদ্দেশ্যে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল। এই আগস্ট মাসেই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আওয়ামী লীগের কাছে আগস্ট মাস একটি ভয়ঙ্কর মাস। সেই মাসেই এই মুহূর্তে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে সক্রিয় দেখা যাচ্ছে। তারা সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। একদিকে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা দেশের বাহিরে বসে রাজনৈতিক পরিচালনা করছে, অন্যদিকে তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে। গতকালকেও একটি বড় শোডাউন দেখেছি, বিক্ষোভ মিছিল দেখেছি আওয়ামী লীগের। কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গতকালকে একটি বিশাল বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেই মিছিলটা অনেক লম্বা ছিল, অনেক নেতাকর্মী সেই মিছিলে অংশগ্রহণ করেছে এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ অন্যরকম বার্তা দিচ্ছে। আমরা দেখলাম তারা লগি বইটা নিয়ে রাজপথে মিছিল করছে, প্রকাশ্যে প্রকাশ্যে মিছিল করতেছে। তারা এখন আর ভয় পাচ্ছে না, নিষেধাজ্ঞাকে তারা তোয়াক্কা করছে না, নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আবার অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা এই কার্যক্রম সম্পর্কে অবগত না। আওয়ামী লীগ যে এই আগস্ট মাসকে কেন্দ্র করে সক্রিয় হয়েছে, সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে, সেই সম্পর্কে গোয়েন্দা সংস্থা এবং পুলিশ বাহিনী অবগত না। সাবাস, অবগত না থাকাটাই তো আওয়ামী লীগের জন্য মঙ্গল। আওয়ামী লীগ মিছিল করবে, বিক্ষোভ করবে, রাজপথে নিজেদের অস্তিত্বের জানান দেবে। আর সেটা যদি প্রশাসন না জানে, না দেখে বা দেখেও না দেখার ভান করে, তখনই কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের ভিতরে অন্যরকম একটি আত্মবিশ্বাস কাজ করবে। সেই আত্মবিশ্বাস অলরেডি কাজ করতেছে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরবেন। নেতাকর্মীরাও বিশ্বাস করছে, নেত্রীর প্রতি তাদের অগাধ বিশ্বাস। শেখ হাসিনা যখন বলেছে, শেখের বেটি যেহেতু বলেছে, তাহলে শেখের বেটি ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরে আসবে। যার কারণে তারা আত্মবিশ্বাসী, আত্মবিশ্বাসের সাথেই তাদের রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে, রাজপথে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে। এবং আমরা সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দেখেছি, সেই ভিডিওতে আওয়ামী লীগ নেতা কর্মীরা শপথ করছে। আওয়ামী লীগের সভানেত্রীর পক্ষে তারা শপথ বাক্য পাঠ করছে, তারা জানান দিচ্ছে। যেভাবে জানান দিচ্ছে তাতে কিন্তু পরিস্থিতি ভিন্ন রকম হতে পারে, হওয়াটাই কিন্তু স্বাভাবিক। আওয়ামী লীগের নেত্রী যেহেতু বলেছে, আওয়ামী লীগ নেতারা জানে শেখের বেটি যা বলে তাই করে। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এটি একটি কালো আইন। মাফিয়া, বন্ড, প্রতারক ইউনূস সরকার, সেই সরকার একটি কালো আইন প্রয়োগ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। কিন্তু তাতে আওয়ামী লীগের কি যায় বা আসে? আওয়ামী লীগ তো এখন তোয়াক্কা করছে না, তারা তো এই নিষেধাজ্ঞাকে নিষেধাজ্ঞা মনে করছে না। তারা সর্বদাই বলে থাকে অনুভূতিকে নিষেধাজ্ঞা দিয়ে আটকে রাখা যায় না, অনুভূতিকে কখনো ধ্বংস করা যায় না। আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ হলো অনুভূতি। আওয়ামী লীগের প্রতি
তাদের অগাধ বিশ্বাস রয়েছে, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার প্রতি অগাধ বিশ্বাস রয়েছে, শ্রদ্ধা রয়েছে। তারা জানে হয়তো শেখের বেটি বলেছে বাংলাদেশে ফিরতে পারে। তার আগমনী বার্তা উপলক্ষেই আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপি আওয়ামী লীগ ছাড়া রাজনীতিকে চিন্তাও করা যায় না। কিন্তু আওয়ামী লীগের উপর বন্ড মির্জাফর, স্বার্থপর প্রতারক ইউনূস নিষেধাজ্ঞা দিয়েছিল কার্যক্রমের উপর। পরবর্তী সময়ে বর্তমান বিএনপি সরকার সেটিকে বহাল রেখেছে। কিন্তু এখন একটা বিষয়, বিএনপিকেও কিন্তু নমনীয় দেখা যাচ্ছে আওয়ামী লীগ প্রসঙ্গে। আওয়ামী লীগের প্রতি তাদের যে ক্ষোভ ছিল সেটি এখন আর ওই অর্থে দেখা যাচ্ছে না। আওয়ামী লীগের প্রতি তাদের একটি দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে। হওয়াটাই স্বাভাবিক। বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিএনপি বড় রাজনৈতিক দল। এই দুই শক্তির বাহিরে বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের সরকার চিন্তাও করা যায় না। প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, দিন যাবে আরো বেশি পরিবর্তন হবে, হয়তো বা আওয়ামী লীগ আরো বেশি সক্রিয় হবে। আবার এও শোনা যাচ্ছে যে সকল আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা দেশের বাইরে এখন অবস্থান করছেন, তারা শেখ হাসিনা ফেরার পূর্বেই তারা বাংলাদেশে ফিরে আসবেন। তারা তাদের স্থানীয় নেতাকর্মীদেরকে, সমর্থকদেরকে এই মুহূর্তে রাজপথে নামার আহ্বান করছে, সক্রিয় রাজনীতি করার আহ্বান করছে। তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে তৃণমূল নেতাকর্মীরা নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে। এটা কিন্তু রাজনৈতিক সৌন্দর্য। একটা দল বিক্ষোভ মিছিল করবে, তাদের রাজনৈতিক সক্ষমতার জানান দেবে, এটা কিন্তু অস্বাভাবিক না, এটা আইন বহির্ভূত হতে পারে না। একটা গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দল হিসাবে তারা কিন্তু তাদের কার্যক্রম চালাতে পারে বলে আমাদের বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষক অনেকবার বলেছে। যে কালো আইন দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই কালো আইন হালে টিকবে না। সময় হলে এই ধরনের কোনো নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে আটকানো যাবে না। আবার আরেকটি বিষয় আছে, এও শোনা যাচ্ছে, মাঝে মাঝেই শোনা যাচ্ছে হয়তো বা কিছুদিনের মধ্যেই আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি তুলে নিতে পারে বর্তমান বিএনপি সরকার। কিছু কিছু বিষয় কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরাই স্পষ্ট করছে, তাদের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি এই বিএনপি সরকারকে বাধ্য করা হবে তুলে দেওয়ার জন্য। বিদেশিদেরকে দিয়ে চাপ প্রয়োগ করা হচ্ছে। আন্তর্জাতিক যে সকল ক্ষমতাধর রাষ্ট্র রয়েছে বা জাতিসংঘ রয়েছে তাদের মারফতেই চেষ্টা করা হচ্ছে সরকারকে চাপ প্রয়োগ করতে, যেন আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি প্রত্যাহার করা হয়। আবার আওয়ামী লীগের প্রথম সারির নেতারা, নীতি নির্ধারকরা বিএনপির নীতি নির্ধারকদের সাথে যোগাযোগ রক্ষা করছে বলেও শোনা যাচ্ছে। এটি যদি বাস্তবায়ন হয় তাহলে আওয়ামী লীগ আবারও তাদের পূর্ণ সক্ষমতা নিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। দেখা যাক আওয়ামী লীগ যেভাবে নিজেদের অস্তিত্বে জানান দিচ্ছে, কিশোরগঞ্জে যে বিক্ষোভ মিছিল করেছে, লগি বইটা প্রদর্শন করেছে, অন্যদিকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তারা শপথ করছে, তারা মোমবাতি জ্বালিয়ে শপথ বাক্য পাঠ করছে। কোন পর্যায়ে যায় সেটা আওয়ামী লীগের জন্য কতটুকু কল্যাণকর হয়, আওয়ামী লীগ কিভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে, কি তাদের কৌশল রয়েছে, আমরা সামনে আরো অনেক কিছুই দেখতে পাবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।